हम अहमदी बच्चे हैं, कुछ करके दिखा देंगे, शैतान की हुकूमत को दुनिया से मिटा देंगे। মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি মুসলিম জীবনের হৃদয় কেন্দ্র। এখানে একতা, শিক্ষা ও আত্মশুদ্ধির পথ খুঁজে পায় প্রতিটি মুসলমান। साए में तेरे धूप नहाए बसद नियाज। ইসলামের ইতিহাসে মসজিদ মানেই আলো ছড়ানোর একটি পবিত্র মাধ্যম। এই আলোর এক উজ্জ্বল নিদর্শন মসজিদে ফজল, যা এবার পূর্ণ করল এর গৌরবময় 100 বছর। এক শতাব্দী ধরে এই মসজিদ শুধু প্রার্থনার স্থান নয়, বরং লন্ডনের বুকে ইসলামের শান্তিপূর্ণ বার্তা ছড়িয়ে দিয়েছে নিরন্তর। মসজিদে ফজল এটি শুধু একটি স্থাপনা নয়, বরং ইউরোপে ইসলাম প্রচারের এক মৌলিক অধ্যায়। 1924 সালে লন্ডন একটি ব্যস্ত শহর ছিল, যা উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। আহমদিয়া মুসলিম জামাত এই বৈশ্বিক কেন্দ্রে তাদের বিশ্বাস প্রতিষ্ঠা ও ইসলামের প্রচারের জন্য এক অগ্রণী উদ্যোগ গ্রহণ করে। লন্ডনের প্রাণকেন্দ্রে নির্মিত ফজল মসজিদ আধুনিকতার যুগের লন্ডনে নির্মিত প্রথম মসজিদ। ফজল মসজিদ, যা লন্ডন মসজিদ নামেও পরিচিত, পশ্চিমা বিশ্বে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিস সালামের বক্তব্য অনুযায়ী কোনো স্থানে ইসলামের প্রচার ও প্রসার ঘটানোর জন্য সেখানে মসজিদ নির্মাণ করা উচিত। তার এই আকাঙ্ক্ষা পূরণে মুখ্য ভূমিকা রাখেন আহমদিয়া মুসলিম জামাতের প্রথম খলিফা হযরত হাকিম মৌলভী নুরুদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1924 সালে লন্ডনে অনুষ্ঠিত বিশ্বধর্ম সম্মেলনে যোগদানের জন্য আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন দেশ ভ্রমণ করে লন্ডনে পৌঁছান। এই যাত্রায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাহাবী হযরত ভাই আব্দুর রহমান কাদিয়ানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গী হওয়ার সৌভাগ্য লাভ করেন। তার ডায়েরি থেকে ফজল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পর্কিত তথ্যাদি পাওয়া যায়। 1924 সালের 19 অক্টোবর হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খলিফাগণ যেখানে দাঁড়িয়ে ইমামতি করবেন, সেই মেহরাবের স্থানটিতে ভিত্তি স্থাপন করা হয়। এই মসজিদটি নির্মাণে অনুদান দিতে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা, বিশেষ করে কাদিয়ানের লাজনা বোনেরা, ব্যাপক ত্যাগ স্বীকার করেন। লন্ডনের কেন্দ্রস্থলে নির্মিত এই ভবনটি যেন আল্লাহর স্বীকৃতির কেন্দ্রস্থলে পরিণত হয়, সেজন্য হুজুর সকলকে দোয়ার আহ্বান জানান। देखो वो आदमी सजदा करे ज़मीं पे तो हो अर्श पर नमाज। মসজিদে ফজল একটি সুদৃশ্য স্থাপত্য নিদর্শন, যার নকশা করেছেন বিখ্যাত ব্রিটিশ স্থপতি টি.এইচ. মসন। মসজিদটির স্থাপত্যে মুঘল ও ব্রিটিশ আধুনিকতার সংমিশ্রণ দেখা যায়। এর প্রধান গম্বুজটি সবুজ রঙের, যা একটি বাট্রেসযুক্ত বর্গাকার ভিত্তির ওপর স্থাপিত। মসজিদের প্রধান নামাজ ঘরটি 5.4 মিটার উচ্চতা বিশিষ্ট এবং গম্বুজের শীর্ষবিন্দু 10 মিটার উচ্চতায় অবস্থিত। जितनी बड़ी हवाए मुखालिफ में साज़बाज़। মসজিদে ফজল শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি একটি সামাজিক কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মসজিদটি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে, যা জামাতের মধ্যে ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করে। মসজিদে ফজল আন্তঃধর্মীয় সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি নিয়মিতভাবে আন্তঃধর্মীয় অনুষ্ঠান, উন্মুক্ত দিবস এবং গাইডেড ট্যুরের আয়োজন করে, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ ইসলাম এবং আহমদিয়া জামাত সম্পর্কে জানতে পারে। এই প্রচেষ্টা লন্ডনের বহু সাংস্কৃতিক সমাজে সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করে।
जितनी बढ़ी हवाए मुखालिफ में साज़बाज़, जितनी बढ़ी हवाए मुखालिफ में साज़बाज़। মসজিদটি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের আগমনের সাক্ষী হয়েছে, যেমন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ, সৌদি আরবের প্রিন্স ফয়সাল বিন আব্দুল আজিজ এবং অন্যান্য রাষ্ট্রপ্রধান ও ধর্মীয় নেতৃবৃন্দ। कि हम अपने खुदा से दूर हट जाएं, लेकिन तुम्हारी आयत करदा मुसीबतें हमें और ज्यादा खुदा के करीब कर देती। 1984 সালে পাকিস্তানে আহমদিয়া জামাতের ওপর বিধিনিষেধ আরোপের পর চতুর্থ খলিফা হযরত মির্জা তাহির আহমদ লন্ডনে স্থানান্তরিত হন এবং মসজিদে ফজলকে আন্তর্জাতিক সদর দপ্তর হিসেবে প্রতিষ্ঠা করেন। এখান থেকে 1994 সালে মুসলিম টেলিভিশন আহমদিয়া MTA চালু করা হয়, যা বিশ্বের বিভিন্ন স্থানে সম্প্রচারিত হয়। 2019 সালে পঞ্চম খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদে স্থানান্তরিত হন। তবে মসজিদে ফজল এখনও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে।